পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম কয়েকটা মুজিজা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করলেন। শীশ আলাইহিস সালাম এক দুইটা মুজিজা, নূহ আলাইহিস সালাম এক দুইটা মুজিজা, হুদ আলাইহিস সালাম এক দুইটা মুজিজা, ও বাবা সালেহ আলাইহিস সালাম এক দুইটা মুজিজা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করলো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা মুজিজা, ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ মাত্র কয়েকটা মুজিজা দান করলেন। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলেন। ইয়াকুব আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, মূসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, দাউদ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, সুলাইমান আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, ঈসা রূহুল্লাহকে কয়েকটা মুজিজা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জগতের মানুষও আমার বন্ধু কামলিওয়ালা আমার হাবিবুল্লাহকে পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরা বডি মুবারক এবং জিন্দেগি মুবারক মুজিজা দিয়া পাঠাইছি। আল্লাহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক মানিকপুর ইসলামী যুব সংগঠনের মাহফিলে আমি অদম গুনাহগারকে আপনাদেরকে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। আমার আল্লাহর আলিশান দরবারে চিৎকার করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাতে খুশি না? আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে এই পৃথিবীতে আসা আমাদের জন্য শুধু ভাগ্য না, মহাভাগ্যের ব্যাপার, ঠিক না? আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমার আল্লাহ আমাদের উপরে করুণা করেছেন, দয়া করেছেন, ভিক্ষা দান করেছেন। এই জন্য আবারও আমার আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। ছোট করে আমি একটা লেখা দেখলাম, বিষয়টা হলো জাহান্নামের শাস্তি, জান্নাতের শান্তি। জাহান্নাম তো হাসরের পরে না, এর আগেও আছে? কথা কেন আছে না? পৃথিবীর জমিনে জাহান্নাম আছে, জান্নাত আছে। বাংলায় বলি পৃথিবীর জমিনে দুজক আছে, বেহেশত আছে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে সূরা আরাফের 28 নম্বর 172 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে কুদরতি জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করে, বাবা ও বন্ধু, এই যে পৃথিবীর জমিনের উপরে আপনি বসে গেলেন, মার গর্ভ থেকে আসলেন, আপনি মনে করলেন আপনার জন্ম একটা। আমি বলি না রে না, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছে, জন্ম দুইটা, জীবন দুইটা, মৃত্যু দুইটা। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে 3 জাতের সৃষ্টি বানাইল। এক জাতের সৃষ্টি হইল ক্ষণস্থায়ী রে বাবা, আরেকটা সৃষ্টি আছে রে বাবা কিয়ামত কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে তার কোনো ধ্বংস নাই, মরণ নাই। আরেকটা সৃষ্টি আছে রে বাবা যার কোনো মরণই নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, মানুষের জন্ম কয়টা? কথা না বলে বাস করুন কেন? কয়টা? তাহলে জন্ম যদি 2টা হয়, জীবন কয়টা? আপনারা কি আওয়াজ করতে পারেন না? কবস্থান একটু জোরে সুরে কর না। কয়টা? না শুনছেন? জন্ম 2টা। জন্ম আসলে 2টা। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বললে, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও না তোমরা, এই যে মানিকপুর ইসলামিয়া যুব সংঘের এই উদ্যোগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সুন্নি মহাসম্মেলনে কোরআন তেলাওয়াতের পরে একবার যখন আল্লাহু আকবার চিৎকার করবে, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 30,000 সওয়াব তার আমলনামায় 1 সেকেন্ডে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন যদি সম্পদ দরকার থাকে আল্লাহু আকবার বললেন, নলে চুপ থাকেন। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ
على أنفسهم ألست بربكم এখন আওয়াজ করে বললেন জন্ম কয়টা? জন্ম দুইটা। মার গর্ভ থেকে আসছেন, মনে করছেন জন্ম একটা, না জন্ম দুইটা। একটা পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসার আগেই একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার বাবার বন্ধুরা, আমাকে বলা হয়েছে বাবা পোস্টারে দেখলাম জাহান্নামের শাস্তির বাবা। পৃথিবীর জমিনে জাহান্নামের শাস্তি আছে, একটা একটা করে বলতে আরম্ভ করব। পৃথিবীর জমিনে বাবা মৃত্যু হলো 3 প্রকারের। আমি যে প্রথম পয়েন্টটা বলছিলাম, জন্ম 2টা, জীবন 2টা, মরণ 2টা বাবা, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টটা বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ এবং আমার আল্লাহর আলামিনের ভিতরে আমার আল্লাহ 3 জাতের সৃষ্টি বানাইলো। এটা হলো 2 নাম্বার পয়েন্ট। একটা হলো ক্ষণস্থায়ী সৃষ্টি, একটা হলো কিয়ামতের আগ পর্যন্ত তার কোনো ধ্বংস নাই। আর একটা বলছিলাম যার কোনো মরণ নাই রে বাবা, সে হলো চিরস্থায়ী। এবারে বলতে আরম্ভ করলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে 3 জাতের মানুষদেরকে আমার আল্লাহ 3 রকমের বাবা মৃত্যু দান কইরা দিছে। 1 নম্বরের মৃত্যুটা হলো বাবা ঈমান আছে আমল নাই। 2 নম্বরের মৃত্যুটা হলো ঈমানও আছে আমলও আছে রে বাবা। 3 নম্বরের মৃত্যুটা হলো আমার আল্লাহর কদম মুবারকে যারা জীবনটারে উৎসর্গ করে দিল, নবী কামলিওয়ালার কদম মুবারকে যাদের জীবনটা উৎসর্গ করে দিল। 3 নম্বরের মৃত্যু হলো স্পেশাল রে বাবা। এখন আপনি কোনটা নিবেন দেখেন, আমার ওয়াজের পরে কোনটা নিয়ে বাড়িতে নিয়ে যাইবেন। একটা মৃত্যু হলো ঈমান আছে আমল নাই, 2 নম্বরের মৃত্যুটা হলো ঈমান আছে আমলও আছে। আবার 3 নম্বরের মৃত্যু হলো অসাধারণ, যার কোনো তুলনা নাই। কোনটা আপনি নিয়ে যাবেন বাড়িতে আপনি চিন্তা করবেন বাবা। 3 নম্বরের মৃত্যুর কথাটা আমি আগে বলতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে যারা বাবা জীবনটা উৎসর্গ করে দিল, তাদের মৃত্যুটা হলো স্পেশাল বাবা। কেমন স্পেশাল দেখেন, পৃথিবীর জমিনে মুহাম্মদ যার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রে বাবা, বিশ্ববিখ্যাত একটা কিতাব লিখছেন বুখারী শরীফ। উনি যেদিন ইন্তেকাল করব, উনি যেদিন ইন্তেকাল করব, ওনার 1 নম্বরের ছাত্র, প্রথম তঙ্কার ছাত্র যিনি আবুল হাসান কাশফানি, ওনার একটা কিতাব আছে বাবা উজালাতুন নাফিআ, কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলো, আমি যখন ঘুমিয়ে আছি রে, স্বপ্নের ভিতরে দেখতেছি নবী কামলেওয়ালা একটা ঘোড়ার উপর সওয়ার হইয়া, হাতের ভিতরে একটা আতরও দেখা যায়, আবার হাতের ভিতরে সবুজ রঙের কাপড় দেখা যায়। আমি স্বপ্নের ভিতরে দেখতেছি, আবুল হাসান কাশফানি বলে, ওনার কিতাবের ভিতরে আবার লিপিবদ্ধ করলেন বাবা, আমি দেখতেছি স্বপ্নের ভিতরে নবী কামলেওয়ালা ঘোড়া চালাইয়া যাইতেছেন। এমন ভাবে ঘোড়া চালাচ্ছেন, এমন জোরে জোরে ঘোড়া চালাচ্ছেন, নবী পাকের কপাল মুবারকে গাম মুবারক চলে এসেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আমার নবী পাকের গাম মুবারক হলো মুজিজা। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম কয়েকটা মুজিজা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করলেন। শীশ আলাইহিস সালাম 1-2টা মুজিজা, নূহ আলাইহিস সালাম 1-2টা মুজিজা, হুদ আলাইহিস সালাম 1-2টা মুজিজা, ও বাবা সালেহ আলাইহিস সালাম 1-2টা মুজিজা নিয়ে পৃথিবীর জমিনে আগমন করলো বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা মুজিজা, ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ মাত্র কয়েকটা মুজিজা দান করলেন। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলেন। ইয়াকুব আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, মূসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, দাউদ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, সুলাইমান আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা, ঈসা রূহুল্লাহকে কয়েকটা মুজিজা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জগতের মানুষও আমার বন্ধু কামলিওয়ালা আমার হাবিবুল্লাহকে পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরা বডি মুবারক এবং জিন্দেগি মুবারক মুজিজা দিয়া পাঠাইছি। আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আবুল হাসান কাশফানি ডাক দিয়ে বলে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো
কপাল মোবারকের ভিতরে গাম মোবারক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন আপনি? বুঝলাম না। আমার নবীজি স্বপ্নের ভিতরে বলেছেন, কাশফাহানির স্বপ্নের ভিতরে বলে, বলেছেন রে, তোর উস্তাদ ইমাম বুখারী কিছুক্ষণ পরে ইন্তেকাল করব। বুঝা তা কিছুক্ষণ পরে, সুবহানাল্লাহ কোন না করে। তাহলে বোঝা গেছে উম্মতের পাশে কোন সময় আজরাইল আলাইহিস সালাম আসবে আমার নবী জানে জানে জান। কথা কোন না করে? আমার নবী কেমন জানে বাবা? বুখারী শরীফের ভিতরে আমবাদিল খালকি আদি সৃষ্টির একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, পরিচ্ছেদ আছে রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা রওয়ায়াত করেছেন বাবা, আমবাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলহুম ওয়া আহলিন নারে মানাজিলহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষেরে তোমরা একদল আরেক দলের সাথে কাজ্জা করো, ঝগড়া করো, নবীজি কুদ্দুর গায়েব জানে, কতটুক জানে। এই জগতের মানুষ তোমরা ঝগড়া কইরো না। আমার নবী পাককে নিয়ে একটা হুজরা মোবারকে বসেছিলাম। আমার নবী আমবাদিল খালকি সৃষ্টি শুরু থেকে বলতে 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 যে গট্টার ভিতরে বসা আছি এই অবস্থাটা পর্যন্ত বললেন, তারপরে কিয়ামত পর্যন্ত বললেন, পরে বলে হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলহুম। এই বেহেশতের ভিতরে কার বাড়ি হইব রে? ওয়া আহলুন নারে মানাজিলহুম। কার বাড়ি দুজকের ভিতরে হইব? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী সৃষ্টির শুরু থেকে বলতে বলতে কিয়ামত পর্যন্ত বলছে, কে জান্নাতে যাবে কে বেহেশতে যাবে ওই তুক পর্যন্ত বলে দিয়েছে। তাহলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালা। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কে বেহেশতে যাবে কে দুজকে যাবে সমস্ত গায়েব আমার আল্লাহ নবীর দান করেছে। আর বুখারী শরীফের হাদিস কইছি, আমরা তো অনেকে বুখারী মানি। নবী যদি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বলে কেডা বেহেশতে যাইব, হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলহু, মঞ্জিল তো বাড়ি আপনারা জানেন না। কেডা বেহেশতে যাইব কেডা দুজকে যাইব এটা পর্যন্ত কয়ে দিছে। একবারে গুমটুম সব ছুড়াই একসাথে কোন যেত না। আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা বলেছেন, কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি উনার উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে বলতে আরম্ভ করলেন, আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে যখন আমি প্রশ্ন করলাম, নবীজি নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আবুল হাসান রে, কিছুক্ষণ পরে রে তোমার উস্তাদ ইমাম বুখারী ইন্তেকাল করল। আবুল হাসান কাশফাহানি কয়, নবী গো, অগদয়াল নবীজি, তাহলে আপনি কি বুখারা নগরের দিকে যাচ্ছেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, হা, আমি বুখারা নগরের দিকে যাচ্ছি রে। আপনার হাত মুবারকে সবুজ রঙের কাফর দেখা যায়। আমার নবী পাক বলে, আবুল হাসান রে, ইমাম বুখারী আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আমার আল্লাহর কুদরতি কদমে জীবনটা উৎসর্গ করে দিয়েছে। এই জন্য তার মৃত্যুটা হবে স্পেশাল রে। এই জন্য তার রূহটা আমি নবী কামলিওয়ালা সবুজ কাফরে পেঁচাইয়া হাত মুবারকে রাখব। বন্ধুরে, আবুল হাসান কাশফাহানি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমিও তো আমার উস্তাদের নামাজের জানাজার নামাজের ভিতরে শরীক হইতে চাই। আমার নবী কয়, আবুল হাসান রে, তুমি যে জায়গার ভিতরে আছো রে, ওই জায়গার ভিতর থেকে যাইতে 1 দিন 2 দিন 3 দিন সময় লাগবে। তুমি গিয়ে জানাজার নামাজটা পাবে না। ঠিকই বাবা, ঘুমটা যখন ভেঙে গেল, পাঞ্জাবি পড়ার সময় নেই, কারণ ওস্তাদের ইন্তেকালের খবর নবী কামলিওয়ালার কদম, নবী কামলিওয়ালার জবান মুবারক থেকে পাইছে বাবা। নবী কামলিওয়ালার জবান মুবারকের কথা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য রে বাবা। এই জন্য পাঞ্জাবি গাও দিবার টাইম নেই, কান্দে নিয়ে আবুল হাসান কাশফাহানি বুখারা নগরের দিকে দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়াতে দৌড়াতে একদিনে যাইতে পারে নাই, 2 দিনে পারে নাই, 3 দিনে গিয়ে যখন বাবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবর
কবরের পাশে মাজারের পাশে যখন উপস্থিত হয়ে গেল, আবুল হাসান কাশফাহানি কয়, ও জগতের মানুষ রে, আমি আমার উস্তাদের কবরের পাশে মাজারের পাশে যখন দাঁড়াইলাম, দেখতেছি রে এই কবরের মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। বন্ধু বন্ধু, পৃথিবীর জমিনে জান্নাত আছে গো, পৃথিবীর জমিনে জাহান্নাম আছে। যারা মৃত্যুর সময় ঈমানের সাথে জান্নাত নসিব হয়ে যায়, ঈমানের সাথে মরণ নসিব হয়ে যায়, তাদের জন্য জান্নাত। 3 নম্বর মৃত্যুর কথা বলতে আরম্ভ করলাম বাবা। আবুল হাসান কাশফাহানি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের মাটিটা নিয়ে নাকের ভিতরে লাগাইলেন, মেশকি আম্বরের গন্ধ করে মানুষ বরকতের জন্য বোতলের ভিতরে ছোট ছোট করে মাটি নিয়ে যাচ্ছে। আপনি কোন নম্বরে মৃত্যুর বাড়িতে নিয়ে যাইবেন বাবা? 3 নম্বরটা নিয়ে যাইবেন না কোনটা নিয়ে যাইবেন আপনার ব্যাপার। কষ্ট হইতেছে না? আমার আল্লাহ নবীর জন্য বাবা পৃথিবীর জমিনে সবকিছু বানাইলো। আপনি বলবেন পৃথিবীর জমিনে আমি আগমন করলাম কেন? আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে তুমি আগমন করাই দিলাম আমি আল্লাহ একটা প্রেমের জন্য। আমি আল্লাহর ইবাদত মানবা, হুকুম মানবা, নবী কামলিওয়ালারে চিনবা। আর চিনার পরে যখন ওই মাটির উপরে তুমি ঘর বানাইবা, বাড়ি বানাইবা, মার্কেট বানাইবা, রে হাল চাষ করবা, কৃষি ফলন করবা, যত রঙের কাজ করো না কেন ওই জমিনের নিচেই আবার তোমার দাফন করা হবে। তুমিও যদি চোখের ভিতরে চোখ দিয়া দেখতে আরম্ভ করলা, ওইটা সাধারণ কবর, কিন্তু এটা সাধারণ কবর থাকবে না। কারণ পৃথিবীর জমিনে নবী 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 আর আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহর হুকুম নবীর হুকুম মাইনা চলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর জমিনের বান্দারারে কবরে ঘুমাইবার সাথে সাথে ওই কবরটারে আমি জান্নাত বানাইয়া দিব। পৃথিবীর জমিনের মানুষ, মানিকপুরের আমার ভাই বেরাদর, আমার আল্লাহ বলে আমি যখন মৃত্যু বানাইলাম রে, মৃত্যু তোমরা যখন দেখবা, আপনার আব্বা যখন ইন্তেকাল করলো, দাদা করছে, পাড়া প্রতিবেশী করছে, উনি কিন্তু মৃত্যু দেখছে না? কি দেখছে? মৃত্যুটা দেখছে। আমার নবী কামলিওয়ালার দরবারে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মৃত্যুটা দেখতে কেমন? আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি একটু বলতেন। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, বাবা জাআ ফিল খাবরি عن النبي صلى الله عليه وسلم أنه لما خلق الله تعالى الموتى চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবীজি বলে, খলাকাল্লাহু তাআলাল মাউতা বিআলফি ওয়া আলফি হিজাব। আমার আল্লাহ বলেন মৃত্যু যখন আমি বানাইলাম, মৃত্যুটাকে আমি আল্লাহ বানাইয়া ৭০,০০০ অন্ধকারের পর্দার ভিতরে রাইখা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো অগদুল নবীজি আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই। আমার নবী বলে, ওয়া আজমাতু আকবারু মিনাস সামাই ওয়াল আরদিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি মৃত্যুটা কত বড়! আমার আল্লাহ যখন মৃত্যুটা বানাইলো ৭০,০০০ পর্দার আড়ালে আমার আল্লাহ রাইখা দিল। এই কই যান আপনি? কই যান? এই লোক কই যান? ইয়া আল্লাহ, আপনি যুবক ফুলাই ভাবে উঠতে ফুসকিরে গেলে গইব, আজরাইল আপনার দ্বারা মনে আইতো না। কথা আইব নি? আইতো না? এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, যেদিন আপনজন যতন করে রাখবে আমায় কবরে। কথা কয় না? না কবর যাওয়া লাগতো না? এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, যেদিন আপনজন যতন করে রাখবে আমায় কবরে। আপনজন যতন করে রাখবে আমায় কবরে। যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারা আমায় সে দেখলে সেদিন পাবে বড় ভয়।
মানে মরণের পরে আপনার ভয় পাইতো না। আপনার স্ত্রী এতদিন 60 বছর 70 বছর পর্যন্ত ঘর সংসার করছে, এন্তেকালার পরে খাটের ভিতরে ঘুম পাড়ায় রেখে দিব, তখন পাড়া প্রতিবেশী কইব তোমার জামাইয়ের তো সারা রাত বয়ে থাকো, তোমার দুইটা ফোলা ঢাকা থাকে, আইবার পরে দাফন খাফন করা হইব, স্ত্রী কইব আমি বইতাম না। না ঠিক না মনে হয়, স্ত্রী কইব আমি বইতাম না। আপনি কইবেন সারা জীবন ঘর সংসার করছো, একসাথে ঘুমাইছো, আলাদা বিছনা যদি আলাদা রুমে থাকলা কত খাদ্য পর্য হয়েছে আমরা মিটাই দিছি, এখন থাকতা না কেড়ে কখন লাশ হয়ে গেছে গা, কথা হয় না। বন্ধু যে বন্ধুরে দেখলে ভালো লাগে না, যে বন্ধুর সাথে 1 মিনিট কথা না বলে ভালো লাগে না, বিকালবেলা 1 কাপ চা না খাইলে ভালো লাগে না, আড্ডা না মারলে ভালো লাগে না, মরণের পরে যদি আত্মীয় স্বজন সবাই কয় তোর লোকে দেখছি রে সবসময় চলাফেরা করছে, এর ফলাফান তো সিরিয়াখান থেকে ঢাকার থেকে সিলেট থেকে আইতে দেরি হইব, লাস্টারে থামাইতে একটু সময় লাগবে, একটু দাঁড়ে বইয়া থাক, কোনো মতে কি মানে মানে কিরিমিরে খেয়ে কিছুর সময় বইয়ার সামনে চাইয়া বইয়া দেখবো কেউ নাই হয়ে যাবো। ঠিক না মনে হয়? যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারাই আমায় দেখলে সেদিন পাবে বরাবর। সবাই বলবে জলদি করে, সবাই বলবে জলদি করে, লাশটারে নাও বাহিরে, যেদিন আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, সেদিন যতন করে আপন জনা আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি। ওই বনি কথা কোন ওই বনি, আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি, স্বার্থ লোভে কেউ বায়াবার করবে মারামারি, স্বার্থ লোভে কেউ বায়াবার করবে মারামারি, ভুলে যাবে আমায় সবাই, ভুলে যাবে আমায় সবাই, রাখবে না রে অন্তরে, সেদিন আমায় যতন করে রাখবে কবরে, বলেন সেদিন আমায় যতন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে মৃত্যুটা কত বড় ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক থেকে জানতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন বাবা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওয়া আযমাহু আকবার মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন, পৃথিবীর জমিন 7টা জমিন যত বড় রে, পৃথিবীর 7টা জমিন যত বড়, আসমান যত বড়, তার চেয়ে বড় হইল মৃত্যু আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী গো, দয়াল নবীজি আপনার জবান মুবারক থেকে আরো শুনতে চাই। আমার নবীজি বলে ওয়ালাকাদ ইউশাদ্দু বি70 আলফা সিলসিলাতিন ওয়া কুল্লু সিলসিলাতিন তুলুহা আলফা আম। আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, 7 জমিনের চেয়ে আসমানের চেয়ে মৃত্যুটা বড় রে, আমার আল্লাহ ওই মৃত্যুটারে 70,000 শিকল দিয়া বাইন্ধা রাখছে। একটা শিকল হলো 1000 বছরের রাস্তা, মানে পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত 500, পরের আসমানটা আবার 500 বছরের রাস্তা, 1000 বছরের রাস্তা হইল এক শিকল, ওই রকম 70,000 শিকল দিয়ে মৃত্যুরে বেঁধে রাখছে। ওই মৃত্যুরা যার যার মৃত্যুর আগে ওটা দেখো দেখা হইব। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা দেখছেনি মৃত্যুরে। আমার নবীজি হাদিসে পাক বলতে আরম্ভ করলেন, فقال الله تعالى للملائكة قيفوا فانظروا هذا الموت। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা রে, তোমরা রেডি হয়ে যাও, শক্ত হয়ে দাঁড়াও। আমরা হইলে প্রশ্ন করতাম বাড়িয়ে তালা কেন কেন শক্ত হয়ে দাঁড়াইব, কেন পজিশন নিয়ে দাঁড়াইব, কারণটা কি? ফেরেশতারা কোনোদিন আমার আল্লাহরে বাবা আমার আল্লাহরে কোনোদিন প্রশ্ন করে না। ফেরেশতারা বাবা দাঁড়াইল। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, فوقف في الملائكة كلهم أجمعين، সমস্ত ফেরেশতারা যখন দাঁড়াইল, قال الله تعالى للموت اطر عليهم بأجنحة كلها وافتح أعينك। সমস্ত ফেরেশতারা যখন দাঁড়াইল তখন মউতকে আয়ুনাক বাবা শব্দটা বাবা
আয়ুনাক শব্দটা হলো ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা যখন দাঁড়াইল আমার আল্লাহ ডাক দিয়ে বলে মউত রে, এই মউত তুমি ফেরেশতাদের উপর দিয়া যখন উইরা যাইবা ওরা সময় তোমার দেহের যত চোখ আছে সমস্ত চোখটা খুইলা দিবা। এই মৃত্যু তোমার সমস্ত চোখ দেহের ভিতরে যত চোখ আছে খুইলা দিবা। আর তোমার শরীরে যত পাকা আমি আল্লাহ বানাইলাম সমস্ত পাকা খুইলা দিয়া ফেরেশতাদের উপর দিয়া উইরা উইরা যাইবা। সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়ায় আছে, মৃত্যুর বডিতে মৃত্যুর শরীরে যত চোখ আছে সব চোখ খুলে দিছে আমার আল্লাহর অর্ডারে। মৃত্যুর শরীরে যত ফাঁকা আছে সব খুলে দিছে। খুলে দিয়া যখন ফেরেশতাদের উপর দিয়া উইরা উইরা গেছে আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আর একটু সামনে যাই। ফালাম্মা তারাল মাউতা নাযারাল মালাইকাতু ফাখাররু মাগশিয়ান আলাইহিম বিআলফি আম। ফেরেশতারা যখন দেখলো গো মৃত্যু দেহের সমস্ত চোখটা খুইলা দিয়া সমস্ত মৃত্যুর সমস্ত পাকা খুইলা দিয়া ভয়ঙ্কর ভাবে উড়ে যাচ্ছে, সমস্ত ফেরেশতারা 70 বছর 1000 বছর পর্যন্ত অজ্ঞান হইয়া গেছে। বন্ধুরে 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 3 নম্বর মৃত্যুর কথা বলছিলাম বাবা। এটা হলো স্পেশাল নবী কামলিওয়ালা নিজে উম্মতের কাছে হাজির হইয়া যান। সুবহানাল্লাহ। আবার 1 নম্বরে চলে আসি বাবা, সংক্ষেপে আমি শেষ করতে আরম্ভ করব। আমরা তো নবী নবী করি রে, নবী নবী করলে পরে অন্তরের ভিতরে প্রেমটা বেড়ে যায়। আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানুষও আরশে আজিম বানাইছি, উদ্দেশ্য হলো নবী কামলেওয়ালা। আমি সিদরাতুল মুনতাহা বানাইছি, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। আমি কলম বানাইছি, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। ইয়া কলমু উক্তবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই মনোযোগ আসেনি সবাই? একটু জোরে কনছেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরশে আজিম বানাইছি, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। আমি আল্লাহ কলম বানাইছি, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। সিদরাতুল মুনতাহা বানাইছি, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। আপনি বলবেন আমার আল্লাহ আরশে আজিম বানাইছে, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। কেমনে হইল? আমার আল্লাহ আরশে আজিম বানাইয়া আদম আলাইহিস সালামকে আরশে আজিমে উঠায় নাই, নূহ আলাইহিস সালামকে উঠায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আরশে আজিমে উঠায় নাই, দাউদ আলাইহিস সালামকে উঠায় নাই। ও বাবা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আছে একজনকেও আমার আল্লাহ আসমান দিয়া আরশে আজিমে দাওয়াত করে নেয় নাই। আরশে আজিম বানাইছে, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। কারণ হলো এই জন্য বললাম আমার আল্লাহ আরশে আজিম বানাইয়া আমার নবী কামলিওয়ালা রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমার আল্লাহ বন্ধু মুস্তাফারে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়া সামনাসামনি বসাইয়া 27 বছর কথা বলেছে। বন্ধুরে আসমান বানাইছে নবী কামলিওয়ালা, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আপনি বলবেন উদ্দেশ্যটা কি? আমি বলবো উদ্দেশ্যটা হলো জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসছে কয়েকবার, বাবা ঈসা আলাইহিস সালামের কাছে আসছে কয়েকবার। যে দরজাটা দিয়ে আসছে ওই দরজা দিয়া আমার নবী কামলিওয়ালা আসমানের দিকে যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেছে আরোগুলা দরজা কথা আছে। তাহলে বুঝাই একটু বুঝাই বললে বুঝাই তুই নাহলে টানটুন দিলে ফেস লেগে যাবো। এটা আবার আকিদার ফেস লাগলো করে বেশাব আছে। আশেপাশে একটা কোম্পানির নাম আছে না নি কেন? আর কে কোম্পানি আছে তো? পাকশা আকিস কোম্পানি আছে, সিসকোর কোম্পানি আছে না? গেটের মাঝে দারোয়ান আসেনি, দারোয়ানে মালিক রেসিনি নি কথা হয় না। জেনারেল ম্যানেজার যিনি জিএম যিনি চিনে না? যিনি বড় ম্যানেজার খান মালিক পরে, যিনি বড় ম্যানেজার খান উনি কি গিয়া গেটের ভিতরে ঠোকা দেওয়ান লাগবো নি না আগের থেকেই রেডি খোলা? কথা হয় না? আগের থেকেই রেডি। কারণ একবারে জিএম থেকে শুরু করে নিম্ন কর্মচারী পর্যন্ত খবরই গেছে গায়ে পড়তেছে। কথা হয় না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবী কামলিওয়ালার নিয়া প্রথম দরজায় গিয়া ঠোকা দিছে। দরজা খুললো, ভিতর থেকে আওয়াজ আইছে মানান্তা, তুমি কেডা?
এখন আমার প্রশ্ন হইল, আমার নবীর কাছে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজা দিয়ে আইসে গেছে, একবারও টোকা দিছে না। কুল আগের থেকে খোলা। একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, 24,000 বার আইসে গেছে, একবারও কখন লাগছে না। খোলো, আসমানের দরজা খোলো। এখন নবীজিরে লইয়া যাইতেছে, কয় খোলো। ভিতর থেকে আওয়াজ হয়েছে, মানান্তা তুমি কেডা, সাথে কেডা? কয় আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মর্মটা হলো, জিবরাইল আমিন যে দরজা দিয়া আয় যায়, এই দরজা ছাড়া আমার আল্লাহ আরেকটা দরজা নবীর জন্য বানাইছে। এই আমার বাবারে বন্ধুরা, আমার আল্লাহ সূর্য বানাইছে উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আপনারা বলবেন কেমনে কেমনে? আমার নবীজি আঙ্গুলের ইশারায় সূর্য এইভাবে আটক করে দিয়েছে, ডুবন্ত করে দিয়েছে। উদ্দেশ্য বাবা, আসমানের ভিতরে আমার আল্লাহ একটা কামার বানিয়েছে, চাঁদ বানিয়েছে উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আপনারা বলবেন উদ্দেশ্য কেমনে হইল, বুঝলাম না। চাঁদের আমার নবী কামলিওয়ালা এই ছোটবেলাতে এইভাবে চিত হয়ে শুইয়াছে, আমার নবীজি হাত লাড়া দেয় চাঁদ ওলরে। উদ্দেশ্য নবী কামলিওয়ালা হইল কেমনে রে বাবা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কারো শাহাদাতের আঙ্গুলের দ্বারা চন্দ্র বাবা দুইটা ভাগ হয় নাই, দুই দিকে পড়ে নাই, জোড়া লাগে নাই। এই জন্য উদ্দেশ্য বললাম নবী কামলিওয়ালা। আমার আল্লাহ নজুমুন দিয়ে আসমানটা সাজাইছে, সামা আসমান সাজিয়ে দিয়েছে উদ্দেশ্য নবী কামলিওয়ালা। পৃথিবীর জমিনটা সাজিয়ে দিয়েছে উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করাইলে উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আপনি কবরে যাবেন, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আপনি বলবেন আমিও উদ্দেশ্য নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ কন্যা করে। বুঝতে যদি সমস্যা হয় প্রশ্ন করবেন, উদ্দেশ্য কেমনে? আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নবী হইয়া আইছে, ইন্তেকালের পথে নবুয়তি শেষ। কন্যা কি কথা কইেন? নূহ আলাইহিস সালাম নবুয়তি পাইছে, ইন্তেকালের পরে নবুয়তি শেষ। বাবা হুদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। সালেহ আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। ইসহাক আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। মুসা কালিমুল্লাহ ইন্তেকালের পরে নবুয়তি শেষ। দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তি শেষ। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের নবুয়তি শেষ। আমার নবী কামলিওয়ালা ইন্তেকাল করেছেন, রওজা পাকে সশরীরে জিন্দা অবস্থায় শুয়ে আছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নবুয়তি চলবো। চলবো নি? নামাজ কান দিয়া ছোট বড় গুলাই করবো? আইলে কি মানন যাব? ইমান থাকবো? এখন বলি উদ্দেশ্য জনবিজি, আপনারা একটু আওয়াজ দিয়েন, সাউজ দিয়া জ্বালা বইনি। আপনারা মনে জ্বালা বানাই নই নাই, কারণ এখানে ফ্যাক্টরি হইয়া জায়গা বেচছে, বিল্ডিং সিল্ডিং কইরা ভাড়া দিয়া আর চাউলের খবর লন লাগে না, ঠিক নেই? চাউল দিয়া জ্বালা হয়নি, ধান দিয়া হয়নি। জ্বালা বানাইছেন কেরে? উদ্দেশ্য হইল চাউল। জ্বালা বানাইছেন কেরে? উদ্দেশ্য জ্বালাটা পানি দিয়ে ভিজাই রেখে উপরে কিছু সলামলা দিয়ে রাখছেন, 2 দিন পরে দেখা গেছে ধান থেকে একটা গেরা বাড়িছে, বাড়িছে নি? এখন আর একটা উদ্দেশ্য বোঝা মহিলে গা। এখন গেরাটেরা যখন বাড়িছে তখন জ্বালা ক্ষেতের মেজে নিয়া বাইন করার পরে কিছুদিন পরে এতটুক লম্বা, এরপরে জ্বালাটারে শুইরা সারি সারি করে ধান ক্ষেতের ভিতরে রুইয়া দিছেন। রুইয়া দিয়ার পরে একটু যখন ধান গাছের গোছাটা একটু সারা মারা দিয়ে উঠতেছে, ফাঁকে দিয়ে কিছু গাছ গোছু উঠতেছে, ও মুসলমান উঠেনি? ওঠার পরে আপনি কইতেছেন ক্ষেতটা বাচ্চা দিতে পড়ি, ক্ষেতটা বাচ্চা বুচ্চা দিয়েছেন, বাচ্চা দিবার পরে দেখা গেছে গোছাটি মুড়ো হইতেছে না, এবার একটু সার টোপ দিতেছেন। সার টার দিবার পরে গোছাটা যখন একটু লম্বা হয়েছে, কিছু ফুকামা করে আবার ডিস্টার্ব করতেছে, এখন একটু বিষও লাগছে। বিষ দিবার পরে আমার আল্লাহ কয়, বন্দারে এই পৃথিবীর জমিনে জ্বালা করছিলি, ওই 5 কেজি নাইলে 10 কেজি, 5 কেজি 10 কেজি সালাদ ইয়ার টিকা জ্বালার টিকা
দান থেকে আমি আল্লাহ তোর ক্ষেতের ভিতরে 20 মণ দিমু না সুবহানাল্লাহ দরকার নাই 10 কেজি 20 মণ দেয় একটা সর্তি একটা দান থেকে 100টা দান হয় গণ্য দিক কেলিন খেত গিয়া একটা থেকে 100টা হয় কটা হয় 100টা এখন দান টান ফাঁকছে খাইতে কুইতে আনছেন আইনা ছেড়ে এখন মেশিন আছে মারা টারা গরু টরু দিয়ে দেওয়ার লাগে না কিছু করন লাগে না দানটা লুয়ে লিছেন লুয়ে ছেড়ে এখন গোর থেকে হিলা কইতেছে দান দিয়ে লুয়ে লিছ উনা দিবার লেগে কইছে ওটার একটু ফাইল দিয়ে সুসাটাটা আলাদা করো কথা কয় না করে সুসাটাটা আলাদা কইরা আমার কাছে দেও এবার আমি ডেক্সির ভিতরে ঢুকিয়ে উনা দিলাম দিছে না দানো না দিয়ে এখন পরের দিন সকালবেলা দিত এর আগেই ফজরের পর ওই লেপে টিপে একটু ঠিকঠাক করে লিয়েছে উঠানটা কারণ সূর্যটা উঠলে এটাও খাই যাবো এর পরে দান্ডা দিলাম উদ্দেশ্য কি চাল উদ্দেশ্য কি কত আয়োজন করে চাউলের উদ্দেশ্য হলো চাল এখন শুকাইছেন শুকাই সেরা যখন মসমস হয়েছে 1 লেসা 2 লেসা 3 লেসা অনামদার মাছ আসির একটু খামড় দিছে দিয়ে কইছে খামই গেছে এখন লই যাও গা বাঙ্গাইটা বাঙ্গাই আনছেন এখন যারা উড়া লাগে না লাগেনি আচ্ছা যারা উড়া দিয়া এবার দইয়া টুইয়া ডেক্সির ভিতরে বসাইয়া ভাত রেডি এবার প্লেটের ভিতরে ওই আইছে উদ্দেশ্য কি চাউলের পরে কি হয়েছে চাউল দিয়া ভাত হয়নি খিচুড়ি পোলাও তেহারি কথা তেহারি বিরিয়ানি গুড়ি কুটা আতু ফিডিয়া এই আমার বন্ধুরা বাবারা আপনি মনে করছেন আমি এতক্ষণ কেন কথা বলাইলাম কারণ আছে বন্ধুরে আমার নবী কামলিওয়ালা রওজা মুবারকে ঘুমাইছে বাবা যেভাবে বাবা উদ্দেশ্য হলো চাললে বন্ধু চাল দিয়ে কোনো সময় বাবা দান হবে না গেরা হবে না জ্বালা হবে না আমার নবী কামলিওয়ালা কয় এই পৃথিবীর জমিনে কিছু আমার উম্মত আছে রে আমার নবুয়তের জ্ঞান নিব বাবা শাহজালাল হইব বাবা শাহপরান হইব বাবা শাহ সুলেমান ফতেগাজী হইব রে আমি নবুয়তের জ্ঞান দ্বারা আমার পাগলরা কিয়ামত পর্যন্ত ইসলামের প্রচার করব চাউল থেকে ফোলা হয়েছে চাউল থেকে কিছু হয়েছে চাউল থেকে তেহারি হয়েছে আমার নবী কয় নবুয়তের জ্ঞান থেকে আব্দুল কাদের জিলানী হয়েছে খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছে ইমাম বুখারী হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না চাউল থেকে যদি অত কিছু হয়ে থাকে তাহলে নবুয়তের জ্ঞান থেকে তো কত কিছু কথা হয় না বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া বাংলার জমিনে আশেপাশে সব জায়গায় থানায় জেলায় এলাকাতে একটা টাওয়ারের মতো বসে রয়েছে কারণ হয়েছে কি আমরা যেখানে টুপি পিন্দা বই রয়েছি আমরা আব্বা 14 গোষ্ঠীর মাথাটা ছিল লেংটি বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জোর কইরা না বাবা কোরআনের ফাওয়ারে দিয়া বেলায়েতের ফাওয়ারে দিয়া ইলমে লাদুন্নির ফাওয়ারে দিয়া লেংটিটা খুললে দিয়া টুপিটা ফরাইয়া আল্লাহর ঈমানের নবী কামলি ওয়ালা রাসালাতের জ্ঞানটা অন্তরের ভিতরে দিয়া টুপি বানাইয়া ছাইরা দিছে এখন কইতাছি আব্বার মাজার ভাঙ গেলাম নাউযুবিল্লাহ আব্বাই কিন্তু আমার 14 গোষ্ঠীর মাথাটা রেখে করছে ঠিক করছে এখন কইতাছি আব্বার মাজার কিতা করব আব্বার মাজার ভেঙে গেলাম আব্বার মাজারও রাখতাম না এটা শিরিক এ শিরিকের সঙ্গই জানা না শিরিক কাহাকে বলে শিরিক হলো আমার আল্লাহর সাথে মিলানো আমরা তো কই আল্লাহর গোলাম হেরা কথা কোনা করে বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ এই আয়াতে বলে কুল্লু নাফসিন নফস মানুষ মরতো না নফস মরবো আপনারা কোন আপনারা বলে গেছেন কেন আপনারা কোনো মরণ নাই না মানুষের কোনো মরণ নাই আল্লাহ কা নফস আত্মা মানব আত্মা প্রত্যেকটা নফসের মরণ হবে কেন আপনাকে পৃথিবীর জমিন থেকে পৃথিবীর সিস্টেম থেকে কাফন গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া কবরে রাখিয়া দেওয়ার পরে আবার আমার আল্লাহ রুহুটা ভিতরে ঢুকাই দিবে
আমার বাবারা বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলো, প্রথম মৃত্যুর কথাটা বলি বাবা। পৃথিবীর জমিনে জাহান্নাম আছে রে বন্ধু। একটা লোক আমার আল্লাহর উপরে ঈমান আনলো, নবী কামলিওয়ালার উপরে ঈমান আনলো, কিন্তু আমার আল্লাহর হুকুম মানে নাই, নিষেধ মানে নাই, কিচ্ছু মানে নাই রে বাবা। এটা হলো পৃথিবীর জমিনের প্রথম নম্বরে মৃত্যুর কথা বলতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা কয়, আজরাইল তার জানটা সরাসরি আইসা নিয়ে যাবে এমন না। সে ঈমান আনলো রে, কিন্তু আমার আল্লাহর হুকুম মানে নাই, নিষেধ মানে নাই, নবী কামলিওয়ালার হুকুম মানে নাই, নিষেধ মানে নাই। তার মৃত্যুর আগে 500 জন ফেরেশতা, আর এই 500 জনের একজন লিডার নেতা থাকবে, তাহলে 501 জন ফেরেশতা তার পাশে আইসা দাঁড়াইব। আমার নবীর দরবারে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, 500 জন ফেরেশতা কারা, কি ফেরেশতা একটু বুঝলাম না। আমার নবীজি বলেন 500 জন ফেরেশতা, 500 জনের হাতের মধ্যে এক একটা করে দুজকের তৈরি বেত থাকবো। সাহাবী কেন্দে বলেন, নবী গো, বেত দিয়া কি করব? আমার নবী বলে 500 জন ফেরেশতা দুজকের সৃষ্টি তৈরি, 500 বেত দিয়া তার চেহারার ভিতরে আঘাত করব রে। এক নম্বরে মৃত্যুটার কথা বলতে আরম্ভ করলাম। 500 ফেরেশতা, 500 বেত একসাথে করে 500 জন ফেরেশতা চেহারার ভিতরে আঘাত করব। বাবা বন্ধু, পৃথিবীর জমিনে কোনো মানুষকে যদি একসাথে 10 জনে বাইরে নিয়ে আরম্ভ করে রে বাবা, বড় কষ্ট হয়, ঠিক কিনা? আমার নবীজি বলে 500 জন ফেরেশতা দুজকের তৈরি 500 বেত দ্বারা আঘাত করতে আরম্ভ করব, তার চেহারার ভিতরে কেউ দেখবে না। যে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করব, সেই মাত্র এই আঘাতটা অনুভব করবে বাবা। আমার নবীর দরবারে সাহাবী বলে, নবী গো, 500 জন ফেরেশতা 500 বেতের আঘাত তার চেহারার ভিতরে করতে আরম্ভ করব, কিন্তু নেতা যিনি একজন থাকবে 500 জনের, উনি কি করবেন? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, উম্মতের দল 500 জন ফেরেশতা তার চেহারার ভিতরে আঘাত করলো, কেউ দেখবে না। যে ইন্তেকাল করবে ওই মাইয়িতকে দেখব। এখনো জান কবজ হয় না। একজনের হাতে হলো বাবা, আমার নবীজি বলতেছেন এক হাতের ভিতরে হলো একটা কিরিজ, বুঝেননি? ছুরি। এই ছুরিটার প্রত্যেক জায়গার ভিতরে একটা একটা করে কাটা, আর একটা হাতে তার একটা লাঠি, এমন একটা বড় ধরনের একটা গদা। আমি যতটুক বড় ততটুক বড় একটা গদা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিরিশটা দিয়ে কি করবো? ও কিরিশটার ভিতরে ছোট ছোট উল্টা কাটা আছে, প্রথম ঢুকাইবার সময় বাউ কাটা। তোমার ফাউ থেকে মাথা পর্যন্ত যতগুলা রোগ আছে প্রত্যেকটা রোগের জোড়া জোড়ায় কিরিশটা যখন ঢুকাই দিব, তীরের মতো উল্টা হয়ে যাবে, তারপরে টান দিব। যারা মুসলমান ঈমান আছে আমল করেন না, তারা তাহলে আজ থেকে সাবধান হইবার দরকার আসেনি? কথা কয় না করে আসেনি? আর ওই 3.5 হাত গদাটা দিয়া দেহের ভিতরে যখন একটা আঘাত করবে, আর কিরিশের কাঠাগুলা দিয়ে যখন টান দিবে, তারপরে হলো রুহু কবজ, তারপরে হলো ইন্তেকাল। তাহলে বোঝা গেছে এই পৃথিবীর জমিনে আল্লাহর প্রত্যেকটা হুকুম নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে, নবী কামলিওয়ালার প্রত্যেকটা আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, বয়ের সাথে, বিনয়ের সাথে মানার দরকার আসেনি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।